বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৯ ফেব্রুয়ারি বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফিরবে না। তারেক রহমান দাবি করেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে স্বৈরাচার সরকার সেই ভোটাধিকার ও হারানো রাজনৈতিক ক্ষমতা তা আবার জনগণের মাধ্যমেই ফিরিয়ে আনতে হবে। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের পূর্ব শর্ত নাগরিকদের সরাসরি ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্জন। প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ। তার ভাষায়, এই লড়াই ক্ষমতার জন্য নয়, বরং অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই। ভাষণে তিনি আরও বলেন, দেশের মানুষ একটি পরিবর্তন চায়, একটি নতুন বাংলাদেশ। সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের প্রতি লক্ষ্য রেখেই আমরা আমাদের আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছি। আমাদের এই পরিকল্পনা থেকে সমাজের কোনো অংশই বাদ যায়নি। যেখানে থাকবে আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা এবং জনগণের ইচ্ছার প্রতিফলন। প্রিয় দেশবাসী, আমাদের এই ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের বিরুদ্ধে বিভিন্ন সময় সামাজিক রাজনৈতিক আগ্রাসন চালানোর অপচেষ্টা হয়েছিল। অপরদিকে দেশ বরেণ্য অনেক আলেম ওলেমা সোচ্চার কণ্ঠে বলেছেন, কেউ কেউ স্রেফ দলীয় স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা করে বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করারও অপচেষ্টা চালাচ্ছে। সুতরাং সকল বিশ্বাসীদের প্রতি আহ্বান, কেউ যেন বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তিনি সব শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমেই একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই।